অহনা এসে গেছে। বাহ, কি সুন্দর লাগছে। আজ তো দেখে মনে হচ্ছে যেন আজ তোমারই বিয়ে। সত্যি খুব ভালো লাগছে তোমাকে। কারোর যেন নজর না সত্যি। লাগে। আরে না না, এই শাড়ি তো বিয়েতে পরার জন্য গিফট পেয়েছে, সেই জন্যই পরেছে। আর কালারটা তো লাল, সেই জন্যই এরকম মনে হচ্ছে। অহনা মা। হ্যাঁ, আরে অহনা, কি হয়েছে মা? খুব কষ্ট হচ্ছে? অহনা মা এরকম ভাবে কষ্ট পেতে আছে নাকি? তুই আমার ভালো মেয়ে না? আর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। শুধু তুই নিজের মনের জোর রাখ। আর তুই তো খুব ভালো করেই জানিস অহনা, যে জীবনে সবসময় দুঃখের পরেই সুখ আসে, আনন্দ আসে। তুই এখন দুঃখে আছিস, তার মানে আগামী দিনে তোর জীবনে সুখ আসতে চলেছে। মা তুমি কি ঠাট্টা করছো আমার সাথে? বদলা না। নিচ্ছ আমি বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি বলে? আমার তোমার মেয়ের জীবনে সুখ আসবে। মা, আমি তো শুধু এটা বলতে চাইছি যে এটাই তো দুনিয়ার নিয়ম, নিয়তির নিয়ম। দেখ, নিয়তি সব মানুষকে সুখ দুঃখ দুটোই দেয়। তাই এখন তুই খুব দুঃখ পাচ্ছিস, তার মানে আগামী দিনে তোর জীবনে সুখ আসতে চলেছে। আমি শুধু এটাই বলতে চেয়েছি অহনা, আর কিছু না। ওই তো এসে গেছে বর। চলো চলো গিয়ে বরণের ব্যবস্থা করো। আপনাদের মধ্যেই কাউকে বরকে বরণ করতে হবে। করুণা দেবী, আপনি বরণটা করুন। না মামা, আমার মা কেন বরণ করবে? কনের বাড়ি থেকে কেউ আসেনি নাকি? এত দেরি করছে কেন সবাই? বললাম তো যে ওনারা আসছেন। তোমার মা তো তোমার বরকে আগেই বরণ করেছেন, আরেকটি মেয়ের জন্য সেটা করলে অসুবিধে কোথায়? সেও তো ওনার মেয়েরই মতো। কিসের অসুবিধে আমায় বলো? করুণা দেবী, আপনি রাজি তো? সতু দাদা, আমি তো বিধবা, তাই আমার কি জামাইকে বরণ করা উচিত হবে? আমি কিন্তু এরকম কুসংস্কারে বিশ্বাসী নই। একজন মা আশীর্বাদ করবেন, তার স্বামী নেই তো কি হয়েছে? মা তো মাই হয়। আপনি নিজেও একজন মেয়ের মা, তাই তো? হ্যাঁ। মা, তুমি কি সত্যি অন্য কারোর বরকে বরণ করবে? অহনা, এক্ষুনি সতু দাদা তো বললেন যে ওই মেয়েটার বাড়ির লোকেদের আসতে দেরি আছে, তাই বরণ করার অপেক্ষায় বর রাস্তায় দাঁড়িয়ে থাকবে। না অহনা, দেখ মা, মনটা একটু বড় কর। সবসময় স্বার্থপরের মতো ভাবলে চলে না। সতু দাদা, আমি বরণ করে নিচ্ছি। দিন। এই যে চলুন। হ্যাঁ। মা, আপনি এখানে? আমাকে তো আসতেই হতো বাবা, আমার মেয়েকে সামলানোর জন্য। ওর চোখের সামনে যে এত কিছু ঘটছে, তাতে তো মেয়েটা কষ্ট পাচ্ছে। বাদ দাও, এক্ষুনি উনি বললেন মেয়ের বাড়ির লোকের আসতে সময় লাগবে, রাস্তায় আছে, পৌঁছতে দেরি হচ্ছে, তাই বললেন।
সেই জন্যই আমি এলাম। আর সতু দাদাও বললেন যে আমাকেই তোমায় বরণ করতে। বরণ না করা হলে তো বর ঢুকতে পারবে না ঘরে। সেটাও তো ঠিক নয়, তাই না? অমঙ্গল ঘটতে পারে, সেই জন্যই আমি এলাম। ভালো হয়েছে যে আপনি এসে গেছেন। যদি আমার ছেলের বরণ না হতো তাহলে আমার খারাপ লাগতো। কত সুন্দর দেখাচ্ছে তোমায়, কিন্তু চন্দনের টিপ পরনি কেন তুমি? বর তো দেখতে খুবই সুন্দর, কিন্তু এই বরের কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়নি কেন? অহনা, শুনছো? বরের কপালে চন্দনের ফোঁটা নেই, আর মেয়ের বাড়ির লোক এক্ষুনি আসছে। বরকে তো মণ্ডপে নিয়ে যেতে হবে। তুমি তাড়াতাড়ি করে ওকে চন্দনের ফোঁটা দিয়ে দাও। আমি? হ্যাঁ, তুমি তুমি তো এসব কাজ ভালোই জানো, সেই জন্যই বলছি। আরে হ্যাঁ অহনা, পরিয়ে দাও না টিকা, এতে কি যায় আসবে তোমার? টুকুন দাদা, কেমন আছো তুমি? অহনা, আমি ভালো আছি। তুমি বলো, তুমি কেমন আছো? তুমি এটাই ভাবছো তাই না, যে আমি এখানে কিভাবে এলাম? আরে জেঠিমা আমাকে জবরদস্তি রেখে পাঠালো না। আর এমনি তো আমার ছোট ভাইয়ের বিয়ে আজকে, আমাকে তো আসতেই হতো। টুকুন দাদা, এ কেমন কন্যা যাত্রী! বর এসে গেছে, কিন্তু বরকে বরণ করার জন্য এখানে কেউ উপস্থিত নেই। আমার মাকে বরণ করতে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বিয়ে হবে, আর মেয়ে পক্ষের তো কোনো নামগন্ধই নেই। কথাটা ঠিকই বলেছো। ওই আসলে কি হয়েছে যে মেয়ের কোনো বেশি আত্মীয় স্বজন নেই ওর মাকে ছাড়া। ওর মায়ের শরীরও খুব একটা ভালো নেই আজকাল। এমনিতে তুমি চিন্তা করো না, আমি ওদের ফোন করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু তোমার সাথে অনেকদিন পর দেখা হলো না, কিছু কথা বলে নেবো তোমার সঙ্গে, কিন্তু তার আগে তুমি আমার ভাইকে চন্দনের টিকা তো লাগিয়ে দাও। দেখো ওকে বেচারাকে কেমন দেখতে লাগছে। যাই, ভেতরে যাই। ছোটুদা, বিয়ের মণ্ডপ কোথায় হয়েছে? আর মেয়ে মানে কোণে কোথায়? বরকে নিয়ে যাই মণ্ডপে, কোণে এলে আমি তাকে নিয়ে যাব, নয়তো লগ্ন পেরিয়ে যাবে। ছোটু অহনার সঙ্গে গিয়ে চন্দনের ফোঁটা নিয়ে আসুক। এমনিতে হো না, আমার ভাই না দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছে, তাই তুমি না ওর কপালে চন্দনের টিকা ভালো করে লাগিয়ে দিও, কোনোভাবে খারাপ করে দিও না, কোথাও নতুন বউ দেখে আবার ভয় না পেয়ে যায়। আমার তোমার উপর পুরো ভরসা আছে, আমি জানি তুমি এমনটা করবে না। তুমি চিন্তা করো না টুকুনদা, তোমার ভাইকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব। এমনিতে আমার তোমার উপর পুরো ভরসা আছে না, কিন্তু তাও আমি তোমাকে বলে দিলাম, আমি জানি তুমি এমনটা কখনো করবে না। আচ্ছা দাঁড়াও, আমি ওকে ডেকে নিচ্ছি। আরে আয় ছোট, তাড়াতাড়ি ভেতরে আয়, আর বেশি দেরি করতে পারবো না। আরে আমি তোর অপেক্ষাই করতে পারছি না, যে কখন তোর হবু বউয়ের দেখা পাবো। আরে আয় না। এসো বাবা।
আরে আপনারা তো খুব জ্বালাচ্ছেন মেয়েটাকে। ওরই স্বামী দ্বিতীয় বিয়ে করছে আর আপনারা ওকেই বলছেন চন্দন পরাতে। এ আবার কেমন কথা? দেখুন, এবার আপনাদের আমাদের সাহায্য করতে হবে। কি সাহায্য? আপনি ভেতরে চলুন, বলছি। আসুন। ওই আসলে চন্দনের টিকাটা এখানেই আছে, তাই জন্য এখানে ডাকতে হলো তোমায়। তুমি বসো, আমি চন্দনটা খুঁজে আনছি। এটা কি করছো তুমি? এই সব কিছুর কি কোনো দরকার আছে? মানে অহনা, আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার বুদ্ধি একদম কাজ করছে না। আমি জানি না আমি কেন এত তড়পাচ্ছি। আমি ফিলিংটা তোমাকে বলে বোঝাতে পারছি না। আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। তুমি কেন তড়পাচ্ছ? তোমার মনে তো আমার প্রতি কখনো ভালোবাসাই ছিল না, তাহলে তো তোমার খারাপ লাগার কথা নয়। তুমিই তো আমায় একদিন বলেছিলে না যে আমার মতো মেয়ে তোমার কোনো জন্মে চাই না। আমাকে বিয়ে করে ঠকে গেছো তুমি, এটাই তো সত্যি, এটাই তো বলেছিলে তুমি। বললাম না, আমি খুব রেগেছিলাম তোমার উপরে। আর মানুষ যখন কষ্টে থাকে তখন তার রাগ হয়, আর রাগের মাথায় মানুষ এমন কথা বলে যেগুলো হয়তো সে কোনোদিন মিনও করে না। আচ্ছা, যদি এমনটাই হয় তাহলে তুমি একবার আসতে আমায় নিয়ে যাওয়ার জন্য। অহনা, তুমিও তো ফিরে যেতে পারতে। তুমি এসছো, একবার কল করতে পারতে আমায়, একটা আওয়াজ দিতে পারতে আমায়। কিন্তু না, আমি একবার ডিভোর্সের জন্য বললাম আর তুমি চুপচাপ মেনে নিলে। হ্যাঁ, কেন মেনে নিলে তুমি এত তাড়াতাড়ি? হ্যাঁ, না বলতে পারতে না, কিন্তু তুমি কোর্টে পৌঁছে গেলে। প্রবলেমটা কি জানো? তুমি তোমার ভুলটা কোনোদিন দেখতেই পারো না। ভালোই তো হয়েছে, তাই না? আমাকে তো এমনিও তুমি পছন্দ করতে না, তোমার বাড়ির লোকও আমায় পছন্দ করতো না, আর তারপর শেষ পর্যন্ত আমি তো ভুল প্রমাণিত হলাম। কিন্তু ঠিক আছে, তুমি ভালো থাকবে, সুখে থাকবে, এটাই শুধু আমি সবসময় চেয়েছিলাম। আমার দ্বারা যা হয়নি সেটা অন্য কেউ করবে, তার বেশি আর কি চাই আমার? আর আর জানো তো, আমার না তোমার হবু স্ত্রীর উপর যথেষ্ট বিশ্বাস আছে। যে সুখ আমি তোমায় দিতে পারিনি সে ঠিক দেবে। অহনা, আমি যা বলেছিলাম রাগের মাথায় বলেছিলাম। আমার মা আমার কথা এত সিরিয়াসলি নেবে আর এত তাড়াতাড়ি অ্যাকশন নেবে আমি বুঝতেই পারিনি। এই কথাটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। তাতে কি হয়েছে? এতে তো তোমার কোনো ক্ষতি হয়নি, তাই না? দেখো নিজেকে, কেমন সেজে গুজে দাঁড়িয়ে আছো তুমি। ধুতি শেরওয়ানি পরে এখানে চলে এলে তুমি। শুধু টিকাটাই বাকি আছে, পরিয়ে দিচ্ছে এক্ষুনি, তারপর বিয়েতে বসে পড়বে। কেমন? আমি দেখছি চন্দনের টিকা কোথায় আছে। অহনা, আমি যদি এই বিয়ের মণ্ডপটা ছেড়ে চলে যাই তো? এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি। আমি অন্য কোনো মেয়ের সঙ্গে থাকতে পারবো না। ঠিক থাকতে পারবে, কেন থাকতে পারবে না? 2-3 দিন শুধু খারাপ লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলেছ, কিন্তু প্রবলেমটা হলো যে আমি
তোমার মতো নই। আমার মতো নও তার মানে? আমি কি করেছি? আমার বিয়ে আজকে? আমি বিয়ে করছি? তুমি আমাকে এটাই বলেছিলে না যে তুমি রেডি দ্বিতীয় বিয়ে করতে? আমার বিয়েটা হয়ে যাবার পর তুমি তোমার জন্য দ্বিতীয় স্বামী খুঁজবে না আর? সেই দিন তুমি আমাকে এটাই বলেছিলে তো যে তুমি রেডি তোমার দ্বিতীয় বিয়ের জন্য। তাহলে এখন কি হলো? সব সময় মানুষ যেটা বলে সেটা করে না, আর যে যেটা করে সে বলতে পারে না। আমার থেকে ভালো এটা আর কেউ জানে না, কারণ আমি আমার অবস্থা দেখতেই পাচ্ছি। অহনা, তুমি কেন করলে আমার সঙ্গে এটা? আমার জীবনটা তো নষ্ট করে দিলে তুমি। তোমার জীবন নষ্ট কি করে হলো? দেখো একবার নিজেকে। নতুন সংসার বাঁধতে চলেছ তুমি, আর ভালোই হয়েছে। আমার না এতে কোনো প্রবলেম নেই। তোমায় দূর থেকে খুশি দেখলেই আমার মন শান্তি পাবে। অহনা, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি এই বিয়েটা করতে পারবো না। আমি তোমাকে কতবার বলবো যে আমি এই বিয়েটা করতে পারবো না, তোমার সামনে বিয়ে করতে পারবো না। আমি এই বিয়েটার পিছনে আমার কোনো হাত নেই। আমি এই বিয়েটা কোনো মতেই করতে পারবো না। আমি তোমার সামনে অন্য একটা মেয়েকে এই বরমালা পরাবো, হ্যাঁ, শুভ দৃষ্টি করবো, ওর সঙ্গে সিঁদুর পরাবো, ওর সঙ্গে 7 পাক ঘুরবো? খুব সহজ এগুলো আমার জন্য। অহনা, তোমার আর আমার যে সম্পর্কটা ছিল সেটা ভাঙতে পারে না। তোমাকে বুঝতে হবে এই কথাটা। তোমার কথার মানে হলো এটাই যে তোমার আমার সামনে বিয়ে করতে সমস্যা হবে, তাই না? টেনশন করো না, কিচ্ছু হবে না। বরং সবকিছু না খুব সুন্দরভাবে মিটে যাবে। শুধু আজকের রাতটা এখানে যে কোনো ভাবে কাটিয়ে নাও, তারপর কাল তো নিজের বাড়ি আবার ফিরত চলে যাবে। তারপর নতুন বউয়ের সাথে প্রাণ ভরে কথা বলো দিনরাত। নতুন স্মৃতি তৈরি করো। পুরনো যা কিছু স্মৃতি সব ভুলে যাবে তুমি, কিচ্ছু মনে থাকবে না তোমার। আর দেখে নিও, ও আমার মতো এত তিক্ত হবে না। তোমার এই নতুন সম্পর্কে না অনেক খুশি পাবে তুমি। সব ভালো হবে। बेदर्द वो छोड़ा हमारे दस दस के भिगोए তুমি এভাবে চোখের জল ফেলো না প্লিজ। আর কোনো পথ বেরোতে পারে না। আমি একটা কাজ করি, আমি না আমি 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 মাকে গিয়ে বলি যে আমি শুধুমাত্র অহনার সঙ্গে খবরদার। মা আমার দেখাশোনা করতে এসেছে এখানে। তাহলে দেখতে পাচ্ছি না কেন আমি? উনি শুধুমাত্র আমারই দেখাশোনা করছে, তোমার না। অন্য কেউ বরণ করতো, তার থেকে মা তোমায় বরণ করেছে, তাতে কি হয়েছে? কোনো দরকার ছিল না অহনা আরতি করার।
খবরদার যদি তুমি আমাকে এইভাবে অন্যের সামনে বদনাম করো, অসম্মান করো, তো আমি কোনো মেয়ের ঘর ভাঙতে পারবো না। আর যদি তুমি এমনটা করো না অর্জুন, তাহলে আমি এমন কোথাও একটা চলে যাব যেখানে তুমি আর কখনো আমার মুখও দেখতে পারবে না। তোমার মনে হয় যে আমি তোমাকে এটা করতে দেব? আমার কাছে এই বিয়ে, এই আরতি, এইসব, একটা কথা বলো, এই তোমার মায়ের কি দরকার ছিল হ্যাঁ আমার আরতি করার? হ্যাঁ, সত্য মামা বললো আর উনি দৌড়ে গিয়ে আমার আরতি করতে শুরু করলেন। এটা কি ঠিক ছিল? তুমি এখানে মহারানীর মতো দাঁড়িয়ে থাকবে নাকি? আরে কোণে ওখানে বসে আছে, যাও ওর পাশে গিয়ে বসো। আরে তোমারও তো কিছু দায়িত্ব আছে, বিয়ের রীতিনীতি পালনের জন্য এখানে বসতে হবে। মা আমার দেখাশোনা করতে এসেছে এখানে। তাহলে দেখতে পাচ্ছি না কেন আমি? উনি শুধুমাত্র আমার দেখাশোনা করছে, তোমার না। অন্য কেউ বরণ করতো, তার থেকে মা তোমায় বরণ করেছে, তাতে কি হয়েছে? কি দরকার ছিল করার? কোনো দরকার ছিল না আমার আরতি করার। দেখো, এখন আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি চন্দন আনছি, তুমি প্লিজ বসো।